চোখের বালি। আমার দেওয়া ওষুধ আমি বন্ধ করলাম, তোমার চিকিৎসা বৌমাই পারবে। তুমি দেখলে না মাসি, আমি সেদিন একা হাতে কত লোকের রান্না করলুম। কত লোকের রান্না করা আর স্বামীর ঘর করা বুঝি এক কথা হলো? ওরে মেয়ে, স্বামীর ঘর করতে গেলে তার মন জুগিয়ে চলতে হবে। তিনি কখন কি চাইছেন সেটা আমি তোকে বলে দেবো বুঝি সব সময়? বিনোদিনী, তোমার ঘুম হয়ে গেল? এখনো তো আধাও কাটেনি। কাপড় গামছা নিয়ে তুমি কোথায় বেরোচ্ছ? স্নানটা সেরে নিয়ে গিয়ে দিদি, তারপর তো হেসেলে ঢুকতে হবে। সময় মতো স্নানটা না সারলে হেসেলে ঢুকতে দেরি হয়ে যাবে। কি লক্ষ্মীবন্ত বউ হয়েছে আমাদের, কোনো কাজে খুঁত নেই একেবারে। এই দেখো, আমি কথায় কথায় ভুলেই গেছি, হেসেলে ঢোকার আগে একবার পুজোর ঘরে যেতে হবে। কুলো দেবতার পুজো সেরে তবে হাড়ি চলবে। তুমি নিয়ে এলে তবে আমি নাইতে যাবো গো। আচ্ছা ঠিক আছে। আমি সকালে চোখ খুলে প্রথম তোমার এই হাসি মুখটা দেখতে চাই। উনি তো আবদার করেই খালাস, এখন যদি কেউ দেখে ফেলে কি হবে? ইস, ভারী লজ্জার ব্যাপার হবে। নতুন বউয়ের এমন বেহায়াপনা করা কি শোভা দেয়? কি যে করি আমি? ফিরে যাব? ওনার কথার অবাধ্য হব? না না, সেটা ঠিক হবে না। সাত করে একটা আবদার করেছেন, কি সর্বনাশ! এখানে যে ভাস্বর ঠাকুর ঘুমিয়ে আছেন, এখন উপায়? হে ভগবান, ভাস্বর ঠাকুর দেখে না ফেলেন। না না, এইভাবে হবে না, অন্য একটা ব্যবস্থা নিতে হবে। আপনাকে যখন কথা দিয়েছি, আপনি ঘুম থেকে উঠে প্রথম আমার মুখই দেখবেন। শোনো বাচ্চা, যা যা বলছি এখনই মন দিয়ে শুনে রাখো। তখন কাজের সময় এক ঘর লোকের মাঝে আমাকে বারবার জিজ্ঞেস করে বিরক্ত করবে না। সবার প্রথমে 5 জন এওর পা ধুইয়ে তাদের আলতা পরাতে হবে। তারপরে পান, সুপুরি, আলতা, সিঁদুর, মিষ্টি, এই 5খানা জিনিস দিয়ে তাদেরকে সিধে দিতে হবে। আর হ্যাঁ, আমি মইনকেও বলে দিয়েছি, ঠাকুর মশাই যখন সুবচনিত ব্রত পাঠ করবেন তখন বিয়ে জোরে বসে দুজনে শুনবে। দিদি, 5 জন এও জোগাড় হলো? সেই কথাই তো ভাবছি। আমাদের বাড়িতে তো এও বলতে ছোট বউ, সুহাসিনী আর আমার বউ দিদি, আর তো কেউ এও নেই। দিদি, আমি বলছিলাম কি, পাড়া প্রতিবেশীদের বলে দিলে হয় না? পুজোতে তো ওনাদের নিমন্ত্রণ করতেই হবে। ভালো কথা মনে করেছো মিজুকু। ওই মইনের শ্বশুর বাড়ির কুটুমদের তো বলতেই হবে, তাদের বাড়িতে তো মেলা এও আছে, তারা এলেই 5 জন এও হয়েই যাবে। জ্যাঠাই মা, বৌদিদি, দিদিরা সবাই আসবে। কতদিন ওদের দেখি না, ভারী মজা হবে। মা, কাকিমা, এই তো
পুজোর সব জিনিসপত্র নিয়ে এসেছি, এটা দেখে নাও না কিছু বাদ পড়লো নাকি। হ্যাঁ এখানে 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 আস্তে আস্তে দেখো বাচ্চা, পায়ে না লাগে। এই তো, এই জন্যই তো বেহারি তোকে ছাড়া আমি আর কারো উপরে ভরসা করতে পারিনি। সকাল সকাল সব সেরে ফেললুম মা, এরপর যে আমাকে পাবে না। মানে আজ বাড়িতে পুজোর আয়োজন করেছি আর তুই থাকবি না? এই কেমন তোর কথা বেহারি? ও বেহারি, এ কেমন কথা? বাড়িতে এত লোকজন, তুই না থাকলে কে সামাল দেবে বাবা? এরপর যে কলেজ থেকে নাম কাটা যাবে, এর মধ্যেই মহিন্দার বিয়ের সময় প্রচুর কামাই হয়েছে, আর তো কামাই করা যাবে না। আজকে যে কলেজে যেতেই হবে। সে কথা ঠিক, তাহলে তুই বরং ও বেলা এসে পেশারটা নিয়ে যাস। বিহারিদা, এই হাড়ি দুটো বড্ড ভারী, আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে। তুই হাতে ধরে আছিস কেন? নামাবি তো। না না, মাটিতে রাখিস রে বাবা পুজোর জিনিস। শুনি, ওর হাত থেকে হাঁড়ি দুটো নে না মা, বাচ্চা মানুষের হাত দুটো ধরে গেল যে। মেজো বউ, সবই তো হলো, কিন্তু বাচ্চা ছেলে তো জোগাড় হলো না। বউয়ের হাত থেকে সুবচনের হাঁস নেবে এমন ছেলে কোথায় পাই বলো দেখিনি? বাচ্চা ছেলে? কিরকম বয়সী ছেলে? ওই 8-10 বছর হলেই চলবে। ও মা, দেখো কাণ্ড, এতক্ষণ আমার মাথাতেই আসেনি। আমাদের কানাই তো রয়েছে। ওই দেখো, আমারও মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ রে বিহারি, ওকে এখন রেখে যা, পুজো শেষ হয়ে গেলে আমি ওকে বাড়ি পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করব। সে আর বলতে, কানাইকে এবারে কথা বললেই এক পায়ে খাড়া। কিরে কানাই, থাকবি তো? তা তোমরা যখন এত করেই বলছো তাহলে থেকেই যাই। তাছাড়া আমি না থাকলে তো বৌঠানের পুজো হবেই না। দেখেছো কেমন দর বাড়াচ্ছে নিজে। প্রভু আমার প্রিয়, আমার পরম ধন, হে চিরপথের সঙ্গী আমার, চিরজীবন, হে প্রভু আমার প্রিয়, আমার পরম ধন, হে বিনোদিনী, তৃপ্তি আমার, অতৃপ্তি মোর, মুক্তি আমার, বন্ধন ডোর। তৃপ্তি আমার, অতৃপ্তি মোর, মুক্তি
এই এই তবে ও এসো এসো। হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ, দাও দাও। হরি 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 হরি। ও এই বুঝি বিপিনের বউ? নেত্য পিসি, তাহলে কাকাবাবু সমস্ত আয়োজন ঠিকঠাক? আরে এই তো এসে গেছে। আসুন আসুন, ঠিক সময় এসে গেছে, ভালো হয়েছে। নটিকা ভালো আছে? আরে সমু কোথায় গেল? সমু, সমু, একদম একদম। নমস্কার নমস্কার নমস্কার, ভালো আছেন তো? শোনো শোনো শোনো, এনারা এসে গেছেন, শরবত দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি করে দিচ্ছি, আপনারা বসুন। যাও, 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 যাও। আর তুমি একটু দেখো বাকি আয়োজনগুলো ঠিক হলো। ঠিক আছে সব ঠিক আছে। একে একে যাও, এই অস্থিরের জন্য কোনো বসবার বন্দোবস্তই করেনি। সে কি? দেখেছেন, যেটা না দেখবো সেটা হবে না। নকুরটা কি করে না? ডাকো ডাকো। নকুর, আচ্ছা ওই কানাই বলে বাচ্চা ছেলে কানাই কানাই কানাই, এই 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 বলছি যে ওই 5টা জল চৌকি বন্দোবস্ত করো তো। জল চৌকি নাম শোনোনি? ও জল জলদি এক্ষুনি আসছে। যাও হেমে, সব জল চৌকি নিয়ে আসো। দেখ দেখ দেখ, আমাদের পোড়ার মুখে কে দেখ, কি সুন্দর পুজোর কাজ গুছিয়ে করছে দেখ। সত্যি মা, এই আমাদের সেই আশা বিশ্বাসই হচ্ছে না। এই কটা দিনে কিরম গিন্নি বানি হয়ে উঠেছে দেখো। ওমা, পুজোর আয়োজন শেষ। এবার তোমাকে 5 জন মেয়েকে সেবা করে তাদের পা ধুইয়ে আলতা লাগিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। মনে মনে প্রার্থনা করো ওনাদের মতো যেন তোমার শাখা সিঁদুর যেন অক্ষয় হয়ে থাকে। ওনাদের আশীর্বাদে যেন তোমার কোল আলো করে পুত্র সন্তান আসে। ও দিদি, বলি যান আপনি জল চৌকিতে বসবেন। আর এই যে ওরা, আপনারা উঠুন, ওখানে গিয়ে বসবেন। চলুন, আমাদের বৌমার সেবা নেবেন। দিদি আস। আমি? হ্যাঁ, আমার বড় পুণ্যি গো, এ আমার বড্ড সৌভাগ্যী। ও বৌমা, ধূপ ধুনো রেখে এসো দেখি। আর দেরি করো নে, নতুন বউ আবার পুজোয় বসবে এসব সারা হলে। এসো দেখি। এস বাবা, কোমরটা তো ধরে গেছে না, আসলে সকাল থেকে গতর খাটিয়ে খাটিয়ে। ও দিদি, আপনারা বসুন, নইলে যে কাজটাই শুরু হবে নাকো। আগে আসুন। তুমি আবার সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে যে, বলি জনে জনে বলতে হবে নাকি? বসো। নাও গো বাচ্চা, শুরু কর। ছনার কাপড়ের আবার ননার পার। ও যতই জোগাড় যন্ত্র করো, স্বামীর ঘরে তোমার ঢোকা হচ্ছে নে। এই নিন পিসি, প্রসাদ নিন। বাবা, এ তো দেখছি না বিয়েতেই কানাইয়ের মা, এখনো বউ ভাত হলো নে। এরই মধ্যে নতুন বউ একেবারে কোমর বেঁধে সংসারে নেমে পড়েছে। হ্যাঁ, তা চাবির কোথাটা কোথায়?
এখনো আঁচলে ওঠেনি বুঝি? কেন পিসিমা, বউ ভাতের আগে কি পুজো করতে নি? আমি তো বিয়ের অনেক আগের থেকেই পুজো করি। আর চাবির কথা বলছেন, ওই সব ভারী জিনিস নিয়ে ঘোরার অভ্যাস আমার কোনো কালেই ছিল না। ওই ভারী জিনিস বইতে আমার বড় কষ্ট হয়। তা বললে কি চলে বৌমা? দরকার পড়লে ওই চাবির গোছা তোমাকে আঁচলে বাঁধতেই হবে। আমাদের নতুন বইয়ের কাজের আট সাথে আলাদা পিসিমা, সব কাজে পটু। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, কোনো কাজে পেছপা হয়নি। বাইরে কোঁচার পত্তন, ভেতরে ছুঁচোর কীর্তন। সবে তো কাল বাড়িতে পা রেখেছে বিপিনের বউ, এরই মধ্যে তোমরা একেবারে সব বুঝে গেলে। শোনো, ওরম গুণপনা আমি ঢের দেখেছি। নেত্যকালী পরের মুখে ঝাল খায়নি, জানলে? ঠাকুর করুন আর কিছুদিন বেঁচে বলতে থাকি, তোমাদের নতুন বইয়ের গুণপনা না দেখে মরলে যে সুখ পাবো না। বালাই ষাট পিসিমা, 70-এর মুখে ছাই দিয়ে তুমি অনেক দিন বাঁচবে। তুমি না বাঁচলে জীবনটা যে পানসে হয়ে যাবে না। চলো বৌমা, তোমাকে হেসেলটা দেখিয়ে দিই। সৃষ্টি রাধা পাড়া তোমায় করতে হবে। সকাল সকাল শুরু না করলে সামলাতে পারবে না যে। চলুন জ্যাঠাই। কালে কালে কতই হলো, পুলি পিঠের নেজ গজালো। রাঁধুনি এসেছেন রে। হরি বল, হরি বল। বলি বাছা, তুমি তো পা ধোয়া দিয়ে একেবারে সকাল থেকে দুপুর গড়িয়ে দিলে গো। আলতাটা পড়াবে কখন? আরো তো 4 জন এও বসে রয়েছে নাকি? এই তো খুড়িমা হয়েছে। আহা, অভ্যেস নেই তো, ওই জন্য একটু সময় নিচ্ছে দিদি। যেমন কথা আপনার, দেবে তো দুটো আলতার টান, তার আবার অভ্যেস। ওসব তো আমরা সেই পুতুল খেলার বয়সে শিখেছি। ওমা, আশা যে গামছাতে পা মুছতেই ভুলে গেল। আলতা যে সব পাবে পড়বে। আশা কি একেবারে ঘাবড়ে গেছে রে। খুশাউরি বা কেমন মানুষ রে, হ্যাঁ? একটুখানি বলে দিতে পারিনি? অকমার ঢেকি একেবারে ভিজে পায়ে আলতা পরাচ্ছে। পড়াও পড়াও, যত খুশি আলতা পড়াও, বেশ করে পড়াও। আমি তো এখন কিছুই বলবো না। এক ঘর লোক দেখুক আজ মইনের বউয়ের গুণপনা। কাপড় চোপড় ঘর বাড়ি সব একেবারে আলতামার করে দিলে গা। মানে কি গো তুমি? হে ভগবান, আমার এই দামি কাপড়খানা সেটাও তুমি দিলে নষ্ট করে। গাও
এই বেড়াল দিয়ে কি হালটা হয়? সবে তো বিড়াল চাষ করতে শুরু করেছে শালাবাবু। এবার দেখো কত কি ফসল ফলে। বলি বাচ্চা, গামচাকা নাকি তোমার মুখ দেখার জন্য দেওয়া হয়েছে? ভেজা পা মুচিয়ে নিয়ে আলতা পরাতে হয়, এও শেখোনি? হাতে পায়ে লক্ষ্মী একেবারে।